খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা। নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি সুস্মিতা। এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। বিতর্কের আবর্তে নবাগত ছাত্রছাত্রী সকলকে স্বাগতম জানানোর নামে হওয়া কার্যসূচি। করিমগঞ্জ মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত কখনো না হওয়া ঘটনাকে নিয়ে ছাত্র সংগঠন NSUI এর রাজ্যিক সম্পাদক শুভজিৎ চক্রবর্তীর ক্ষোভ। চিরাচরিত প্রথা ভঙ্গ করে রবিবার করিমগঞ্জ মহাবিদ্যালয়ের প্রবেশপথ অর্থাৎ স্টেশন রোডের সম্মুখে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে বিতর্কে পড়েছে ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। প্রতি বছর নবাগত ছাত্রছাত্রী সকলকে স্বাগত জানাতে কার্যসূচি হাতে নেওয়া হয়। সেই কার্যসূচি অনুষ্ঠিত হয় মহাবিদ্যালয়ের প্রেক্ষাগৃহে, কিন্তু এইবার সেই কার্যসূচি জনসমক্ষে ওপেন অনুষ্ঠিত হয়েছে। যোৱাকালি ছ'চিয়েল মিডিয়াৰ যোগেদি মই এটা ভিডিঅ' দেখিছোঁ যেটো ভাইৰেল হৈছে, যি ফ্ৰেছাৰ্ছ ৱেলকাম অফ কৰিমগঞ্জ কলেজ বাই অখিল ভাৰতীয় বিদ্যাৰ্থী পৰিষদ।
তো এতিয়া আমাৰ কথাটো হৈছে এনেকুৱা ফ্ৰেছাৰ্ছ, ময়ো কৰিমগঞ্জ কলেজৰ এগৰাকী ছাত্ৰ, এনেকুৱা ফ্ৰেছাৰ্ছ মই কেতিয়াও আগতে হৈছে বুলি মই নাজানো বা মই দেখা নাই, মোৰ কলেজ লাইফত মই দেখা নাই। আজি কৰিমগঞ্জ কলেজৰ যদি ফ্ৰেছাৰ্ছ হয় তেনেহ'লে তাতে কৰিমগঞ্জ কলেজৰ ভিতৰত অডিটৰিয়াম আছে, তাতে কৰিমগঞ্জ কলেজৰ ভিতৰত অডিটৰিয়াম আছে, তাতে অধ্যক্ষ আছে, তাতে টিচাৰ্ছবিলাক আছে, তাতে ষ্টুডেণ্ট ইউনিয়ন আছে, তাতে GS আছে, VP আছে। তো মোৰ কথাটো হৈছে কৰিমগঞ্জ কলেজৰ নাম লৈ কোনোবা বিশেষ ছাত্ৰ সংগঠনে যদি ভাবিছে যি আমি কৰিমগঞ্জ কলেজৰ যি ঐতিহ্য আছে সেয়া আমি ৰাজপথত লৈ আহিম, সেয়া কিন্তু কেতিয়াও মানি লোৱা নহ'ব। আমি কৰিমগঞ্জ কলেজৰ এগৰাকী প্ৰাক্তন ছাত্ৰ হিচাপে বা আপোনালোকে আমি ছাত্ৰ সংগঠনৰ NSUI ছাত্ৰ সংগঠনৰ এজন প্ৰতিনিধি হিচাপে আমি ইয়াত তীব্ৰ গৰিহণা দিছোঁ আৰু আমি ক'ব বিচাৰিছোঁ যি অখিল ভাৰতীয় বিদ্যাৰ্থী পৰিষদে নিজৰ ঢোলটো খালি নিজে পিটিব জানে, ছাত্ৰসকলৰ কল্যাণৰ কাৰণেতো একো কৰিব নোৱাৰে। তেওঁলোকে ফি ষ্ট্ৰাকচাৰ লৈ হওক বা সেয়া লাগিলে বেলেগ কিবা কিবি ইছ্যু লৈ হওক একো কৰিব নোৱাৰে। তেওঁলোকৰ গ্ৰাছটো তেওঁলোকে মিটাব বিচাৰিছে যোৱাকালি। একচুৱেলি কলেজ ইলেকশ্যনত তেওঁলোকে NSUIৰ লগত জিকিব পৰা নাই। তথাপিও মই আপোনালোকৰ যোগেদি কৰিমগঞ্জৰ DC আৰু প্ৰশাসনিক ব্যক্তিত্বসকলৰ দৃষ্টি মই আকৰ্ষণ কৰিছোঁ আৰু আমাৰ কৰিমগঞ্জ কলেজৰ যিগৰাকী আমাৰ অতি স্নেহভাজন আমাৰ GS, আমাৰ VP, আমাৰ গোটেইকেইটাক NSUI কৰিমগঞ্জ কলেজ ইউনিটৰ আমাৰ শ্ৰদ্ধাৰ এক্টিভিষ্টসকল যিসকল আছে, আমি ভাবোঁ যে এইটো লৈ এটা ষ্টেপ লোৱাটো উচিত বুলি মই ভাবোঁ আৰু অহা অনাগত দিনত যাতে অখিল ভাৰতীয় বিদ্যাৰ্থী পৰিষদে কেতিয়াও কৰিমগঞ্জ কলেজৰ সন্মান লৈ কৰিমগঞ্জ কলেজৰ ঐতিহ্য লৈ খেলিবলৈ সাহস নকৰে, এইটো মিডিয়াৰ যোগেদি মই আপোনালোকৰ যোগেদি মই অখিল ভাৰতীয় বিদ্যাৰ্থী পৰিষদৰ কৰিমগঞ্জ কলেজ ইউনিট আৰু গোটেই কৰিমগঞ্জ ABVP মই সকীয়াই দিব বিচাৰিছোঁ। মানি মার্কেটিং মাস্টারমাইন্ড গ্রেফতার করিমগঞ্জ পুলিশের। গুয়াহাটির পল্টন বাজার থেকে আটক প্রবঞ্চক, নাম হেমন্ত কুমার গগৈ। সিংহানিয়া ফিনটেক অ্যাগ্রিবিজনেস কোম্পানির মাথা ছিল। ধারে অর্থ নিয়ে কয়েক গুণ লাভ হওয়ার লোভনীয় অফার দেওয়ার পাশাপাশি বহু সংখ্যক লোকদের কাছে 2000 টাকা অগ্রিম নেয় প্রবঞ্চক হেমন্ত। কথায় আছে না, লোভে পাপ, পাপে মৃত্যু। প্রবঞ্চক হেমন্ত কুমার গগৈ কারাগারের অতিথি হতে হলো। উল্লেখ্য, করিমগঞ্জ কার্যালয় থেকে আরেক প্রবঞ্চক রাহুল রায় পুলিশের হাতে আটক হয় দিন কয়েক পূর্বে। কেছ ৰেজিষ্টাৰ কৰিছিলোঁ এগেইনষ্ট সিংহানিয়া ফিনটেক মানে কনচৰ্টিয়াম লিমিটেড। আপোনাৰ ফ্ৰড কোম্পানী এটা আছিলে আমাৰ কৰিমগঞ্জ ডিষ্ট্ৰিক্টত, তেওঁলোকে অপাৰেট কৰি আছিলে। তো আমি ইতিমধ্যে এটা কেছ ৰেজিষ্টাৰ কৰিছোঁ তেওঁলোকৰ ওপৰত। কেছ নম্বৰ 534/2024 আণ্ডাৰ ছেকশ্যন 120B 420/406/409 IPC, ৰেড উইথ ছেকশ্যন 21(1)/21 (2)/21(3) of the Banning of Unregulated Deposits Act 2019। আৰু ইতিমধ্যে আমি তেওঁলোকৰ যে ডিষ্ট্ৰিক্ট কোঅৰ্ডিনেটৰ আছিলে কৰিমগঞ্জৰ ৰাহুল ৰায়, তেওঁক আটক কৰিছিলোঁ। তাৰপিছত আমি তেওঁৰ পৰা গম পাওঁ যে তেওঁ এটা আপলিংক আছে, যিজনে মানে গোটেই এই স্কিমটো যিটো মানুহৰ পৰা পাব্লিকৰ পৰা পইচা উঠোৱা 2000 টকাকৈ তেওঁলোকে যিটো মানে ইলিগেলি উঠাই আছিলে, তাৰ মাষ্টাৰ মাইণ্ড আছিলে হেমন্ত কুমাৰ গগৈ। আমি ইনভেষ্টিগেশ্যনত তেওঁক এতিয়া এপ্ৰিহেণ্ড কৰিবলৈ সক্ষম হৈছোঁ। তেওঁক আমি গুৱাহাটীৰ পল্টন বজাৰ টিবেট লজৰ পৰা আমি তেওঁক এপ্ৰিহেণ্ড কৰিছোঁ আৰু আটক কৰি তেওঁক এতিয়া আমি সোধপোছ চলাইছোঁ। ইতিমধ্যে আমি গম পাইছোঁ তেওঁ এই যিটো সিংহানিয়া কোম্পানীটো আৰু প্ৰাগজ্যোতিষ কোম্পানী যিটো তেওঁৰ আছে, তেওঁ এইটো অসমৰ বিভিন্ন জিলাত আপোনাৰ তেওঁলোকে অপাৰেট কৰি আছিলে। হাইলাকান্দিতো এটা কেছ ৰেজিষ্টাৰ হৈছে আৰু শিলচৰ কাছাৰতো এটা কেছ ৰেজিষ্টাৰ হৈছে। আমাৰ কেছত তেওঁক আমি আটক কৰিছোঁ
আৰু তেওঁ পৰা গম পাইছোঁ যে তেওঁৰ ওপৰত এটা সিংঘানিয়া কোম্পানী যিটো আছে আপোনাৰ হেডকোৱাৰ্টাৰ এইটো দিল্লীত আছে, দিল্লীৰ পৰা তেওঁলোকে অপাৰেট কৰি আছে। আৰু 7জন ডাইৰেক্টৰ আছে, তেওঁলোকৰ এগেইনষ্টত আমি বিহিত ব্যৱস্থা ল'ম। এতিয়া আমি তেওঁক মানে এৰেষ্ট কৰিছোঁ আৰু ৰিমাণ্ডত আনিছোঁ। কেছত এতিয়ালৈ কিমানজন এৰেষ্ট কৰিলে এই কেছত? এই কেছত বৰ্তমানলৈকে কৰিমগঞ্জ ডিষ্ট্ৰিক্টত 3জন এৰেষ্ট হৈছে আৰু বেছি এৰেষ্ট হোৱাৰ সম্ভাৱনা আছে। সিংঘানিয়া আজি যি ব্যক্তিজনক আটক কৰা হৈছে তেওঁৰ বিৰুদ্ধে আৰু কোনো বহুত ৰাজ্যত এনেধৰণৰ কোনো কেছ ৰিজু আছে নেকি? সিংঘানিয়া একজেক্টলি আমি ক'ব নোৱাৰোঁ, কিন্তু হিমন্ত কুমাৰ গগৈ যিজন মাষ্টাৰ মাইণ্ড এই গোটেই টিমটোৰ মানে অসমত যিটো অপাৰেট কৰিছে, তেওঁ এটা কোম্পানী চলাইছিলে প্ৰাগজ্যোতিষ এগ্ৰটেক লিমিটেড বুলি। এই কোম্পানীটোৰ এগেইনষ্টত অলৰেডি আপোনাৰ মেঘালয়ত কেছ ৰেজিষ্টাৰ হৈ আছে বুলি আমি গম পাইছোঁ ইতিমধ্যে। গুৱাহাটীত কেছ ৰেজিষ্টাৰ হৈছে আৰু অসমত বিভিন্ন জিলাত কেছ হৈছে। আৰু এই প্ৰাগজ্যোতিষ যিটো কোম্পানী, এই কোম্পানীটোৰ লগত সিংঘানিয়াটো জড়িত হৈ আছে, কাৰণ সিংঘানিয়াই অথৰাইজ কৰিছিলে প্ৰাগজ্যোতিষ মানে পইচা কালেকশ্যন কৰিব কাৰণে। কিমান টকা তেওঁলোকে কালেকশ্যন কৰিছে অসমৰ পৰা? এডমিট কৰিছে এতিয়া ইতিমধ্যে যে অনলি ফ্ৰম বৰাক ভেলী এপ্ৰক্সিমেটলি তেওঁ গম পোৱা মতে 65 লাখ ইতিমধ্যে তেওঁ আত্মসাৎ কৰিছে। আৰু কৰিমগঞ্জৰ পৰা মোৰ দেন 25-30 লাখ তেওঁলোকে এইটো কালেকশ্যন কৰিছে। মানুহক তেওঁলোকে কেনেদৰে প্ৰভাৱিত কৰে তেওঁৰ টকা ইনভেষ্ট কৰাৰ কাৰণে? তেওঁলোকে মানুহক কয় যে আমি 2000 ৰুপিজকৈ আপোনালোকে দিলে আমি 25,000 টকাকৈ আপোনাক ৰিটাৰ্ণ দিম। তেওঁলোকে কিছুমান ভুৱা কনচেপ্ট যেনেকৈ ফুড প্ৰচেছিং ইণ্ডাষ্ট্ৰী কৰিব দিম, চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্টৰ পৰা আমি লোন চেংচন কৰাম, কোটি কোটি টকাৰ লোন চেংচন কৰাম। তেনেকৈ দোয়ালিয়া শিববাড়ি এলাকায় একই রাতে পরপর 8টি দোকানে দুঃসাহসিক চুরি, জনমনে আতঙ্ক, তদন্তে পাতারকান্দি পুলিশ। বৃষ্টি ভেজা রাতকে মোক্ষম হাতিয়ার করে দোয়ালিয়া শিববাড়ি এলাকায় একই রাতে পরপর 8টি দোকানে ঘটে গেল দুঃসাহসিক চুরি। এতে নতুন করে চোর আতঙ্ক বিরাজ করছে বৃহত্তর এলাকায়। স্থানীয়রা জানান, রবিবার রাত আনুমানিক 2টো নাগাদ একদল চোর বৃষ্টির সুযোগকে হাতিয়ার করে স্থানীয় একটি দোকানের পেছনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা সারিবদ্ধ দোকানগুলোর পার্টিশন ভেদ করে অন্য দোকানে পৌঁছে যায়। এভাবে সড়কের উভয় পাশের 8টি দোকানে চুরিকাণ্ড সংঘটিত হয়। দরবালিকা প্লাস আমার একটা ফার্মেসি আছে। তো সকালবেলা আমি যখন ঘুমো আসলাম, ঘুম থেকে উঠার পরে সকাল অনুমানিক ধরেন 6টা সাড়ে 6টা, তখন আমার পাশে একটা দোকান আছে, যে দোকানে চা স্টল, এই চা স্টলের মালিক আইছেন। তখন আবার পরে তাই দেখছেন যে তান দোকানের কিনারও তার ক্যাশ বাস্কটা মানে পিছনের সাইডে ফেলাই। তখন তাই আমার ক্যাশ বাস্কটা কিনে ফেলাই কিনে, তখন তাই পিছন দিকে গেছেন, গিয়া দেখছেন পিছন দিকে তার বেড়াটা কাটিয়া ভিতরে ঢুকছে। তখন আমার কাছে ফোন করছেন যে ওরকম আমার দোকান চুরি হয়ে গেছে। আমি আইতে একটু লেট হয়েছে, আমার ছেলে আইছে, আমার পরে ছেলে পিছন দিকে দেখছে আমার বাসার পিছনে ওই দোকানের পিছনে হওয়ার। তখন পিছন দিকে চাইয়া দেখছে যে জুয়েলারি আছে, জুয়েলারির পিছন দিকে টিন কাটে। তখন হে গিয়া আমার কইছে যে বাবা ওরকম লাখো আপুর পিছন দিকে ইয়েটা কাটা, বেড়াটা
বেটা খাটে। তখন আমিও আইয়া দেখি আমার দোকান খুলিয়াছে, দেখি আমার দোকানটাও সেম পিছন দিকে খাটিয়ে ঢুকছে। অথচ পিছন দিকে যে ঢুকছে এ বাইরে যাইতে তার সম্ভবত কোন জায়গা থেকে কইতে পারেনি, সাইডটা ড্রাগসের খরচা হয়েছে। তারপরে তো সবটি দোকান আইয়া খুলিয়া দেখছেন দিকে সবটি দোকানের পিছন দিকে খাটি খাটি খুলি সব দোকানের যে দোকানের ক্যাশ খালি ক্যাশ মানি লইয়া গেছে। কিতারির দোকান আছে, একটা মোবাইল রিপেয়ারিংয়ের দোকান আছে, একটা ফার্মেসি আছে, একটা জুয়েলারি একটা আছে, সবজির দোকান একটা আছে, চাষল একটা আছে, টোটাল 8টা দোকান ছিল। আমরা তো অনুমান করি, আর কারণ যেভাবে রমরমা ব্যবসা মানে ড্রাগসের প্রিয় চলে, ড্রাগসের খরচাটাই আমরা পিছনে পাওয়ায় আমরা 100% শিওর যে এখানে ড্রাগসের খরচা হচ্ছে। কিন্তু এখান থেকে 3 চূড়া দূরত্বে আমরা এডি ক্যাম্প আছে, কিন্তু এই এডি ক্যাম্পে পর্যন্ত তারা টের পায় না। বা রাত্রিবেলা কোনো দিন হইলে ডিউটিতে, কোনো দিন স্টাফও টোটাল আছে 3 জন, একজন অসুস্থ, 2 জন আছে। আর এত বড় এরিয়ার মধ্যে মোটামুটি এরা সেমনে কিতা করে আমরা তো কইতে পারি। সকালবেলা গেছি গিয়া জানাইছি তারা কাছে রাত্রে ভাড়াদার আছে, ভাড়াদার তো সামনে দিয়ে রোডের সামনে দিয়ে দিছে ভাড়া, কিন্তু পিছন দিকে বেড়া কাটিয়ে ঢুকে গেছে। আপনার তো আমরা সন্দেহ মানে ক্যান্ডিডেট সন্দেহ না, আমরা সন্দেহটা হইলো ড্রাগসের উপরে সন্দেহ, ড্রাগস খাওয়া পাইটির কারণে। কারণ সব টেকা নিছে কিন্তু বাকি কোনো মেটেরিয়ালস নিছে না। যেমন আমার ঘরে আছে, আমি ধরে অনুমানিক 10,000 টাকা হইব যে ফাতারমান্দি দুর্গাপূজা কমিটির উদ্যোগে একটা লটারি ডোনেশন কুপন করা হয়েছে। এটারও প্রায় 10,000 টাকার মতো, 10-11,000 টাকা নিছে। আর ক্যাশ ধরেন 1-2,000 টাকা, জুয়েলারিরও সোনা রূপা কিছু নিছে। সব করতে কি টাকা মোবাইল নিছে, মোবাইল রিপেয়ারিং করতে। কাছাড়ে আবারও সংগঠিত হয়েছে হিট অ্যান্ড রানের ঘটনা। যাত্রীবাহী অটোর ধাক্কায় মৃত বাইক চালক। ঘটনা সংগঠিত করে পলায়ন ঘাতক বাহন। শিলচর মণিপুর রাষ্ট্রীয় ঘাইপথের কাছাড়ের বাঁশকান্দি লম্বা বস্তিতে সংগঠিত হয়েছে এক ভয়ঙ্কর হিট অ্যান্ড রানের ঘটনা। কিরণ হোসেন লস্কর, তার বাবা আমি। তার বয়স 24-25 এরকম কোনো মানের ভিতরে আর কি। এলো রং মেস্তর, রঙের কাজ করতো। রিসেন্টলি তার বিয়া হয়েছে, 2 মাস হয়েছে তার বিয়া হয়েছে, তার 2 মাস হয়েছে। আর এমন একটা ঘটনা যেটা আমরা জানিয়ে খুব দুঃখ মনে লইলাম, যে অ্যাক্সিডেন্ট করছে যে ছেলেটা, এই ছেলেটা কিন্তু তার ধরা দিছে না, ফালাইয়ে তৈয়া গেছে গিয়া অটো গাড়িয়ে, শুনছি অটো গাড়িয়ে ফালাইয়ে তৈয়া গেছে মারিয়া। 3 ঘন্টা পরে নি 4 ঘন্টা পরে নি তারে কোন মানুষে খবর পাইয়া তারে সব এই বাসকান্দি আউটপোস্ট নিয়ে পৌঁছাইছে নিয়ে। লগে লগে মেডিকেল যাওয়ার বাদে মেডিকেলে কইছে আইসিউত তারে শিফট করতে লাগবো। আইসিউত নিয়ে শিফট করা হয়েছে, আইসিউত রাইত মারা গেছে। আর শিলচর যখন আইসিউত যখন যাওয়া হয় তখন আইসিউ ডাক্তারে কইছে বা মেডিকেলের আরও কয়েকজন ডাক্তারে তারা কইছেন যে যদি ছেলেটা যদি আগে যদি লইয়া হইতো এই ছেলেটা মারা যায় না। তার বেশি লেট করা হয়ে গেছে, যার লাগে তার ছেলেটা মারা গেছে। হে বাইক লইয়া গেছিল তার বাইকিনারে স্কুলও দেওয়াত, ঘুরিয়া আওয়ার সময় ও তারে মারিয়া। অ্যাক্সিডেন্টটা কোন জায়গা দিয়েছে? এটা লম্বা বস্তিত, লম্বা বস্তি রাস্তার কাছাড়ের রংপুরে প্রশাসনের উচ্ছেদ অভিযান। ভারতমালা প্রকল্পের রাস্তা নির্মাণের জন্য জেলা প্রশাসনের অভিযান। কোনো জাননী না দিয়ে প্রশাসনে উচ্ছেদ অভিযান, অভিযোগ জনগণের।
मीडिया से क्या सर? कि देखो हम काला के अंदर जितना हो सकेगा सहायता करने की कोशिश करें। এটা ভারতমালা রাস্তা, এটা আজকে হঠাৎ করিয়া এডিসি ম্যাডামে শুরু করে দিয়েছেন বুলডোজার চালাইয়া। এই আমরা গরিবগুলার সবর ঘর ভাঙ্গা। আমরা এখন গরিব মানুষ কই যেতাম, আমরা ঘর ভাঙলে আমরা কিচ্ছু জিরাতও পাইছি না, কিচ্ছু পাইছি না। আমরা বহুত কষ্ট করছি, এমএলএ গেছি, ডিসিরও গেছি, সব এমএলএ আমরা আশ্বাস দিয়েছি, আমরা আজ তো আশ্বাস দিয়া কিচ্ছু পাইছি না। তারা ইয়া বুলডোজার লাগাই ঘর দুয়ার সব ভাঙ্গি দেয়। আমরা গরিব মানুষ যেন ছোটো ছোটো বাচ্চা লইয়া কই যাই, আমরা কোনো জাত সাহারা নাই, কোনো জাত জায়গা নাই, কোনো জাত ঘর বাড়ি নাই, আমরা যাওয়ার কোনো দিকের রাস্তা নাই। তারা আমরা কথাও শুনে না, কিচ্ছু না, আমরা কোনো লাইনও বিচার করে না। আইয়া তারা ঘর ভাঙি শুরু করে দিয়েছে। এখন তারা কয় যে টাইমও দিত না, সময়ও দিত না। আমরা জমিনের পয়সা লাগে না, আমরা ঘরের টাকা দেও, আমরা কিছু চাই না। আমরা তো ঘর ভাঙতে দিতাম না, আমরা জান দিলামও, কিন্তু আমরা ঘর ভাঙতে দিতাম না। যদি ভাঙতে চাই আমরা মারিয়া যেত, আর কিছু করার উপায় নাই। আমরা আজ কতদিন থাকি, আজ মনে হয় 80-85 বছর থাকি আমরা আসি। আমরা শ্বশুর মরি গেছে, হরি সারা বুড়া হয়ে গেছে, আমার ঘর দুয়ার সারাই তা ভাঙ্গিয়া লইয়া যায়। আমরা এখন কি জায়গাত যাইতাম? আমরা তো জায়গা কোনো জায়গাত নাই। গরুর আমরা মানে রবিবার ছোটো ছোটো বাচ্চা কাচ্চা আছে, এইটা বাচ্চা কাচ্চা লইয়া আমরা কোন জায়গা যাইতাম? আমরা সরকারে একটা কোনো আমরা মানে লাইন দেব, আমরা কোনো জাত লাইন নাই। আর না হলে আমরা ঘর দুয়ার ইতা ভাঙ্গিতে দিতাম না। আমরা যদি লাগতে আমরা রক্ত বইতাম মতিন, আমরা জান দিলাইতাম এই জায়গাত, আমরা জায়গা ছাড়তাম না। জায়গা তো খাস আছে। আজ অতদিন থাকি বইয়া যদি আমরা ঘর দুয়ার ইতা ভাঙ্গে আমরা কিলা লাগে? মানে আমরা গরুর টাকা দিলাও, আমরা যে সাখানো যাইয়া রইতাম, বন্ধও বেলা আমরা রইতাম, সড়কও বেলা রইতাম মতিন। যে সময় টাকা দিত না ও সময় আমরা ঘর ছাড়তাম না। আমরা লাগে যদি আমরা অন্য জান দিলাইতাম। রংপুর পার্ট 1 পার্ট 2 আমরা এখানে খাস লেনদেন ঘর আছে আমরা। আর প্রশাসনের রিকোয়েস্ট করছি আজকে বহুত দিন 1.5 বছর তনে যে আমরা জিরাতের পয়সা দেওয়ার লাগে রিকোয়েস্ট করছি। ম্যাডাম ডিসিও কইছে ঠিক আছে দেখবো, পাট্টার জমি দেওয়ার পরে আপনারা দেওয়ার শুরু করা হবো, কিন্তু এখনও পর্যন্ত হয় নাই। তার বাদে আজকে হঠাৎ করিয়া আমরা ঘর বাড়ি ভাঙ্গা শুরু করে দিয়েছেন প্রশাসন আইয়া, আমরা ঘর বাড়ি ভাঙ্গা শুরু করে দিয়েছে। আর সব খাস জায়গা, খাস ল্যান্ডের মধ্যে 74 মানুষের ঘর আছে। এটা প্রায় 80-85 বছর ধরে এখানে বসবাস করতেছি আমরা। এটা ভারতমালা রাস্তা, এটা বানাইবার লাগে তারা ভাঙ্গে, এটা রাস্তা বানাইবার লাগে। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। পূর্ব থেকে প্রস্তুত করা বিভিন্ন ডিজাইনের স্লেপের বাউন্ডারি আপনি কি হাতের কাছে পেতে চাচ্ছেন? কি আর সমস্যা? আপনার কাছে সমস্যার সমাধান নিয়ে হাজির AR বাউন্ডারি ওয়াল। স্বল্প খরচে পূর্ব থেকে প্রস্তুত করা বিভিন্ন ডিজাইনের বাউন্ডারি ওয়াল পাওয়া যায়, তৎসঙ্গে শ্রমিক দ্বারা লাগিয়েও দেওয়া হয়। তাই মজবুত টেকসই বাউন্ডারি পেতে আমাদের প্রতিষ্ঠানে পা বাড়ান। আমাদের সামগ্রী বিক্রি প্রতিষ্ঠানের ঠিকানা AR বাউন্ডারি ওয়াল, নিলামবাজার, পশ্চিম বালিয়া, দুর্গানগর রোড, করিমগঞ্জ। আমাদের যোগাযোগ নাম্বার 6000541442 এবং 8798785850। গ্রাহকদের সন্তুষ্টি আমাদের সংকল্প।
স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। কদমতলায় বুনোবাঘের উপস্থিতি ঘিরে জনমনে আতঙ্ক। তদন্তে পুলিশ সহ বন বিভাগ। অসম ত্রিপুরা রাজ্য সীমান্তের উত্তর ত্রিপুরার কদমতলায় থানাধীন কুর্তিমধ্য রাজনগর গ্রামে গত রাতে বনবাঘের উপস্থিতি টের পেয়েছেন স্থানীয় লোকজন। এতে স্বাভাবিকভাবে বাঘ আতঙ্ক তাড়া করছে এলাকার জনগণের মধ্যে। পরে খবর পেয়ে সোমবার অকুস্থলে ছুটে যান কদমতলা থানার পুলিশ সহ বন দপ্তরের কর্মীরা। তারা দীর্ঘক্ষণ বাঘদের খোঁজে বেড়ালেও তাদের টিকিট নাগাল পাননি। এই বিষয়ে প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান, রবিবার রাতে ধর্মনগর থেকে গাড়ি নিয়ে বাড়ি ফেরার সময় তিনি রাজনগর এলাকায় দুটি বাঘকে রাস্তার উপর দাঁড়িয়ে থাকতে দেখেন। এতে তিনি নিজ মোবাইলে বাঘের ছবি ধারণ করেন, সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন। কিন্তু কিছুক্ষণ পর বাঘ দুটি পাশের দেওয়াল টপকে কোথাও চলে যায়। এরপর আর বাঘ দুটি দেখা যায়নি। আজ মানুষ আইছিলাম বাঘে লেঙ্গুল লড়াই টিকিট করেছে লিডার ছোটো ছোটো ঠিক আছে। সকালে আসলো সকালে বাচ্চাটা আসলো এই আলো সকালে আসছিল ঘুম করে তারিয়া তো আলো আরো হতাইতে পারে তো ভালো মসজিদের লগে যেটা করে শাড়ি দিবা বুঝছো নি মানুষের দলা ভিডিও হইতো কারটা বাবার নাম ফরিদুদ্দিন। আসল নামি ধর্মনগর থেকে যাওয়ার সময় আমার সাথে আমার আরেকজন দাদা ছিল দেওবারে। তো এইখানে আমার পরে কুর্তি মধ্য রাজনগর যখন আইলাম, আমার পরে জেবি স্কুল এবং কুর্তি মধ্য রাজনগর অঙ্গনওয়াড়ি স্কুল, এই দুইটার মধ্যখানে রাস্তার মধ্যে একটা বাঘ দেখতে পেলাম। তো আমি
যখন বাঘটা দেখলাম তখন গাড়িটা সাইড করে দাঁড়ালাম, দেখলাম 2টা বাঘ। একটা দেখে দাঁড়ালাম, পরে দেখলাম 2টা বাঘ। এরপরে একটু সময় আমি লাইভ করছি, লাইভ করার পরে বাঘটা এখান থেকে সরে গেছে। সরার পরে আমি গাড়িটা ঘুরানোর পরে দেখা গেছে যে তারা আইয়া এখান থেকে অঙ্গনারী স্কুলের এদিকে আইয়া একটা ওয়াল পাস দিচ্ছে, পাস দিয়ে গেছে। এটাও এবারে আপনারা ফরেস্টে জানাইছিলেন? ফরেস্টে জানাইছি, তারাও আইসে, সকাল দিকে আইসে, আইয়া দেখিয়া গেছে। তারা কইছে তারা দেখার লগে লগে তারা জানানি লাগবে। যখন যে কুদাইছে তারা জানাইছেন আপনারা? এখন যে কুদাইছে এটাও জানাইছি, নম্বর দিয়া গেছে, তারা নম্বরে ফোন করিয়া যাবে। কখন কি কইছে তারা? তারা কইছে যে মানুষ যারা কুদার তারা এখান থেকে সরিয়ে আইতো, তারা দেখবো সন্ধ্যার সময় তারা আইব। এটা তো আসলে আমরা একটা আতঙ্কের মধ্যে আছি, এলাকার মানুষ পুরো আতঙ্কের মধ্যে। হ্যাঁ, যে মহিলারা ডরার বাড়িতে, এরপরে পোলাপানরা ডরার, তেমনি কি করণ যায় না এখন যায়। এরপরে আমরা এখানে যখন মর্নিং স্কুল আছে, সকাল সকাল মসজিদে ছাত্র যায় 5টার সময়, তো অনেক সময় যে কোনো সময় অঘটন করতে পারে, যার কারণে পুলিশ প্রশাসনও আমরা অবগত করছি বা আপনারাও রাখাইছি। এরপরে এখানে ফরেস্ট অফিসার যারা আছে তারাও পাওয়া হয়েছে, তারাও আইছে, কিন্তু আইয়া দেখিয়া গেছে। এরপরে তারা তো এখনো কোনো পদক্ষেপ নিয়েছে না, জানি না কি করবো না করে। অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন করিমগঞ্জ জেলা কমিটির সাংবাদিক সম্মেলন। যেহেতু স্মার্ট মিটার নিয়ে সমগ্র রাজ্যে চলছে প্রতিবাদ, তারই মধ্যে তাদের এই সাংবাদিক সম্মেলন করে তারা কি বললেন সরকারের উদ্দেশ্যে সংবাদ মাধ্যমে শুনে নেওয়া যাক। অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের করিমগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে বিদ্যুৎ গ্রাহকদের টাকা লুণ্ঠনের যন্ত্র স্মার্ট মিটার সম্পূর্ণ প্রত্যাহারের দাবিতে গড়ে ওঠা আন্দোলনের যৌক্তিকতা ও গুয়াহাটির বিদ্যুৎ ভবন অভিযানের বিষয়ে প্রস্তুতি সম্পর্কে তথ্য তুলে ধরেন। কোনো আন্দোলন সংগঠিত করতে গেলে সংবাদ মাধ্যমটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং সাংবাদিক বন্ধুরা প্রত্যেকটা সময়ই যেভাবে আমাদের সংবাদ পরিবেশন করে জনসাধারণের মধ্যে নিয়ে যান, সেই বিষয়ের জন্য আমরা প্রথমেই সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে। তো আজকের এই যে প্রেস মিট, এই প্রেস মিটের 2023-এর 2রা জুলাই আমরা একটি গণকনভেনশনের মধ্য দিয়ে আমরা কমিটি গঠন করেছিলাম। বিষয়টা হচ্ছে যে প্রিপেইড স্মার্ট মিটার নিয়ে যে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে জনসাধারণের মধ্যে যে সমস্যাগুলির সৃষ্টি হয়েছে, সেই সমস্যা থেকে কিভাবে আমরা মুক্তি পাব, সেই বিষয়টাকে সামনে রেখেই আমাদের এই কমিটি গঠন করার মূল উদ্দেশ্য ছিল। যে প্রিপেইড স্মার্ট মিটার কেন? আমরা জানি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের পর থেকেই যে বিদ্যুৎ বিভাগটা হচ্ছে একটা সেবামূলক প্রতিষ্ঠান, যেখানে আগে সেবা দেওয়ার পরেও আমরা টাকাটা পেমেন্ট করব, এবং এটাই ছিল নিয়ম। ভারতবর্ষের স্বাধীনতার পর যখন জনসাধারণের ট্যাক্সের টাকায় যে বিদ্যুৎ নামক যে সংস্থাটা উত্তরোত্তর উন্নতি সাধন করছে, তার শ্রীবৃদ্ধি লাভ করছে, তখন এই বিষয়টাকে ধীরে 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 আমাদের দেশের সরকার পক্ষগুলিকে এইগুলিকে তাদের সরকারের আওতা থেকে প্রাইভেটের মানে ব্যক্তি মালিকানাধীন করার একটা কৌশল অবলম্বন করতে গিয়ে এই স্মার্ট মিটার, প্রিপেইড স্মার্ট মিটারের বিষয়টাকে আমাদের সামনে তুলে ধরেছে। এখানে এর মানে আমরা জানি যে প্রথমে টাকা দিয়ে তারপরে বিদ্যুৎটা নেওয়ার কোনো বিষয় নয়, আমরা প্রথমে সার্ভিস পাবো এবং তারপরে বিদ্যুৎ নেব। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে শহরে না হলেও শহরেও প্রচুর সমস্যা হচ্ছে মানুষের মধ্যে, এবং গ্রামাঞ্চলে তো প্রভূত সমস্যার সৃষ্টি হয়েছে, যেটা প্রত্যেক দিন প্রায় বিভিন্ন প্রচার মাধ্যমে ইলেকট্রনিক্স মিডিয়া এবং এই প্রিন্ট মিডিয়ার মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি। এই বিষয়গুলির বিরুদ্ধে আমরা তীব্র আন্দোলন সৃষ্টি করছি, এবং আন্দোলন সৃষ্টি করার লক্ষ্যে গত বছর আমরা করিমগঞ্জ থেকে 50,000 সিগনেচার স্বাক্ষর সংগ্রহ অভিযান চালিয়েছি, এবং 29 ডিসেম্বর আমরা গৌহাটিতে একটি সমাবেশ করে মুখ্যমন্ত্রীর কাছে আমরা 5 লক্ষ, সমস্ত রাজ্য থেকে 5 লক্ষ স্বাক্ষর সংগ্রহ করে দিতে গিয়েছিলাম, এবং সেখানে মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতে আমরা বিদ্যুৎ মন্ত্রীর কাছে সেই স্বাক্ষর পত্রগুলি আমরা জমা দিই, এবং তার পরবর্তীতে উনি একটা সময় আমাদেরকে ডেকেছিলেন, বলেছিলেন 10 মিনিটের জন্য আপনাদেরকে আসতে হবে। প্রথম অবস্থায় উনি আমাদের যে কর্মকর্তাগণ গিয়েছিলেন রাজ্য কমিটির, তাদেরকে বসতে তারপরেও দেখা হলো না, এবং তার পরবর্তীতে হঠাৎ করে আবার আরেকদিন ডাকলেন, অগত্যা আমাদের যেতে হলো। আর রাজ্য কমিটির যারা গিয়েছিলেন, এবং 10 মিনিটের কথা বলে প্রায় 2.25 ঘন্টা কথা হয়েছে, এবং বিভিন্ন বিষয় আমরা তুলে ধরি সেখানে।
যে গ্যাজেট নোটিফিকেশন যেটা হয়েছিল, সেই গ্যাজেট নোটিফিকেশনের মধ্যে কি বলা হয়েছিল যে সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমে এই প্রিপেইড স্মার্ট মিটারটা বসানো হবে, তারপরে বিভিন্ন ব্যক্তি মালিকানাধীনগুলির মধ্যে বসানো হবে, বিভিন্ন ইন্ডাস্ট্রির মধ্যে, এবং তার পরবর্তীতে জনসাধারণের বাড়ির মধ্যে এই প্রিপেইড স্মার্ট মিটার বসানো হবে এবং এর মধ্য দিয়ে জনসাধারণের মধ্যে অ্যাওয়ারনেস সৃষ্টি করা হবে সরকারের পক্ষ থেকে। এখন আমরা বুঝতে পারছি না যে কি কারণে এবং কি বিষয়টার উপরে ভিত্তি করে এই সমস্ত গেজেট নোটিফিকেশনের বিষয়টাকে উপেক্ষা করে জনসাধারণের উপরে চাপ সৃষ্টি করে জনসাধারণের মতের বাইরে গিয়ে এই প্রিপেইড স্মার্ট মিটারটাকে বসানো হচ্ছে। অনেক সময় দেখা যায়, অনেক সময় কেন বেশিরভাগ সময় দেখা যাচ্ছে বাড়ির মালিক নেই, বাড়ির কর্তা নেই, জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে এবং আধার কার্ড চাইছেন, আধার কার্ডের সাথে ওদের লিঙ্ক করে দিয়েই বলছে আপনাদের স্মার্ট মিটার বসাতে হবে। এবং এমনও বলা হচ্ছে এবং আমরা শুনতে পাচ্ছি এবং এগুলো অথেন্টিক, বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচারিত হয়েছে যে প্রিপেইড স্মার্ট মিটারটা না বসালে পরে নাকি 7,000, 8,000, 10,000, 25,000 এইরকম। স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। ধন্যবাদ।